আজকে সম্পূর্ণ একটা নতুন পিঠা শেয়ার করছি, আর সেটা হচ্ছে রসমালাই পিঠা। এই পিঠাগুলো দেখতে রসমালাইয়ের মতো আর খেতে এত বেশি মজার হয়, একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন। এই জন্য আমাদের লাগবে 1 কাপ চালের গুঁড়া, ভেজা শুকনা যেটা হাতের কাছে থাকে ওটাই নিতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে এই চালের গুঁড়াটা একটু ভেজে নিচ্ছি। প্যাকেটের কিনা চালের গুঁড়াটা হলেও একটু ভেজে নেবেন। তারপর হচ্ছে ভেজে নেওয়ার পর আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা সফট গোলা তৈরি করে নিচ্ছি। এখানে আর গরম পানি দিতে হবে না। আর এখান থেকে ছোট ছোট ডো নিয়ে বলের মতো বানিয়ে নিচ্ছি, যেটা দেখতে অনেকটাই মিষ্টির মতো দেখাবে। তো এভাবে করে সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখন এই বলগুলো একটা সাইডে রেখে দিয়ে চুলায় আরও একটি প্যান বসিয়ে দেব। আর এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। তাহলে এই লিকুইড মিল্কটা একটু ঘন হবে আর এই পিঠার স্বাদটা একটু বেড়ে যাবে। সব কিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিয়েছি, আর হচ্ছে মিল্কটা এখন ফুটে গেছে। ফুটে যাওয়ার পর আমরা আগে থেকে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে দুধের উপরে দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি, যাতে এগুলো সিদ্ধ হয়ে আসে আর মালাইয়ের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসে। জাল করতে করতে দেখা যাচ্ছে যে একটা সময় কালার চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। খেজুরের গুড়টা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। তো এভাবে করে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এখন অনেকটাই ঘন হয়ে গেছে। উপরে কিছু নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। ফ্রেশ কোড়ানো নারিকেলটা দিলে খেতে আরও বেশি মজার হয়। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা আপনারা ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন, আবার গরম গরমও খেতে পারেন। দারুণ মজার একটা পিঠা এটা। আর শীতে তো সব ধরনের পিঠাই খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করার পর এটা দেখতে অনেকটাই রসমালাইয়ের মতো লাগে। উপরে কিছু নারিকেল কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এভাবেই বানানো হয়ে গেল আমাদের রসমালাই পিঠা। এরকম সহজ রেসিপি পেতে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।